নগরের এক কোণে ব্যস্ত সড়কের পাশে ছায়াঘেরা এক পুরনো দোকানের পেছনে বাস করত একটি ছোট্ট ধূসর রঙের বিড়াল। তার নাম ছিল ছায়া। কেন ছায়া? কারণ সে সর্বদা লোকচক্ষুর আড়ালে থেকে নিজের ছোট্ট জীবনের যুদ্ধে লড়ত, কারো চোখে পড়ত না, কারো মনে স্থান পেত না। ছায়ার মা তাকে রেখে চলে গেছে এক ঝড়ের রাতে। তখনও ছায়া চোখই খুলতে শেখেনি। দোকানের এক বৃদ্ধ কর্মচারী মাঝে মাঝে কিছু দুধ আর ভাত রেখে যেত তার জন্য। তবে মানুষ যতই ব্যস্ত হয়ে উঠল, ততই ছায়ার দিকে নজর কমে গেল। শীতে যখন সব বিড়াল উষ্ণ কোণ খুঁজে নেয়, ছায়া তখন ঠান্ডা নর্দমার পাশে লুকিয়ে থাকে। গ্রীষ্মে সে তাপ থেকে বাঁচতে পুরনো টিনের বাক্সে আশ্রয় নেয়। মাঝে মাঝে কিছু খাবারের জন্য তাকে অন্য বিড়ালদের সঙ্গে লড়তে হতো, আবার কখনো লাথি খেতে হতো পথচারীদের কাছ থেকে, তবুও ছায়া হার মানেনি। একদিন বিকেলের রোদে ছায়া ক্লান্ত হয়ে এক বইয়ের দোকানের সামনে গুটিসুটি মেরে বসেছিল। সে জানত না ভিতরে এক ছোট্ট ছেলেটি তাকে জানালা দিয়ে দেখছে। ছেলেটির নাম ছিল রাহুল। সে প্রতিদিন বিকেলে বই কিনতে আসত বাবার সঙ্গে। সেদিন সে বাবাকে বলল, বাবা, এই বিড়ালটাকে একটু খাবার দিলে কেমন হয়? বাবা হাসলেন। সেদিনই প্রথম ছায়া একটু আদর পেল, একটু ভালোবাসা। এরপর থেকে প্রতিদিন রাহুল কিছু না কিছু নিয়ে আসত ছায়ার জন্য, কখনো বিস্কুট, কখনো দুধ, কখনো একটা পুরনো কম্বল। ছায়া আর একা ছিল না। বছর ঘুরে গেলে রাহুল একদিন ছায়াকে বাড়ি নিয়ে যেতে চাইল। বাবা মা রাজি হলেন। সেই দিন থেকে ছায়ার জীবনের গল্প বদলে গেল। ছায়া আর রাস্তার বিড়াল নয়। এখন সে রাহুলের বিছানার এক কোণ দখল করে ঘুমায়, জানালার পাশে বসে পাখি দেখে, আর অনেক অনেক ভালোবাসা পায়। একই সবাই ছায়ার জন্য একটি লাইক দিয়ে দিন।